হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। খুব সহজেই কিভাবে মোগলাই তৈরি করতে হয় সেই রেসিপিটি তোমাদের দেখাবো। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে করে বেল বাটনটি অন করে রেখো, যাতে করে ভিডিও চাইলে তোমাদের কাছে নোটিফিকেশন যেতে পারে। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সয়াবিন তেল। এবারে আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিব। অবশ্যই অল্প অল্প পরিমাণে পানি দিয়ে এই ময়দাটাকে ভালো করে মথে নিতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট একটা ডো তৈরি হবে। এই তো দেখতেই পাচ্ছেন সফট আর নরম একটা ডো আমার তৈরি হয়ে গেছে। এই প্রসেস ফলো করে আপনারা যদি করেন তাহলে কিন্তু পারফেক্ট নরম একটা ডো তৈরি করতে পারবেন। এবার আমি হাতে অল্প পরিমাণ একটু সয়াবিন তেল দিয়ে ডোয়ের উপর এভাবে মাখিয়ে দিচ্ছি। একটা সাইডে রেখে দিয়ে ডিমের মিশ্রণটা তৈরি করে নিব। অনেক একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2টা মরিচ কুচি আর 4টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবারে অল্প পরিমাণ একটু লবণ দিয়ে ভালো করে এই মরিচ পেঁয়াজটাকে একটু মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া আর হাফ টিস্পুন জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2টা ডিম। চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণকেই মাখিয়ে নিচ্ছি। অবশ্যই মোগলাই তৈরি করার জন্য এই 2টা মশলা ব্যবহার করলে কিন্তু খুবই মজাদার একটা মোগলাই তৈরি করা যায়। মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আটার ডোটাকে আবারও ভালো করে একটু মথে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটা নরম আর সফট হয়ে গিয়েছে। ভালো করে মথে নেওয়া হয়ে গেলে এটাকে আমি 2টো ভাগে ভাগ করে নিচ্ছি। 1.5 কাপ ময়দা দিয়ে আমি আজকে 2টো পরোটাই তৈরি করে নিব। এক খণ্ড আমি রুটি বেলা ফিরার উপরে নিয়ে নিয়েছি। অল্প পরিমাণে ময়দা মিশিয়ে পাতলা একটা বড় সাইজের রুটি আমি বেলে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমার রুটিটা বেলা হয়ে গেছে। এই থিকনেসটা এবার আমি দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা হবে না, খুব বেশি মোটাও হবে না। এবারে এর মধ্যে আমি অর্ধেক পরিমাণ ডিমের মিশ্রণ দিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে হালকা এভাবে একটু ছড়িয়েও নিচ্ছি। ছড়ানো হয়ে গেলে এক সাইড থেকে এভাবে করে ভাঁজ করে দিব। সাইড দিয়ে এভাবে করে হালকা একটু ডিমও মাখিয়ে নিচ্ছি। এতে করে ভাজার সময় ভাঁজটা যে দিয়েছি সেটা খুলে যাবে না। অবশ্যই এই প্রসেসটা কিন্তু আপনারা ফলো করবেন, তাহলেই পারফেক্ট মোগলাই তৈরি করতে পারবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমার হাতের দিকে লক্ষ্য করে বুঝতে পারবেন যে আমি ভাঁজটা কীভাবে করে নিচ্ছি। সেম প্রসেসে আমি আরেকটি বানিয়েও ভাজতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি একটা মোগলাই শেপ দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। একদমই লো করা যাবে না, আবার একদমই হাই হিটে ভাজা যাবে না। এক সাইডটা ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে আমি উল্টে দিচ্ছি। অপর সাইডটাও এবারে আমি ভালো করে ভেজে নিব। এই তো আমার মোগলাইটা ভাজা হয়ে গেছে। অপর সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিব। একইভাবে আরেকটিও আমি ভেজে নিয়েছি। এই তো আমার 2টি মোগলাই ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার মোগলাইগুলি কতটা সুন্দর হয়েছে। এরকম পারফেক্ট মোগলাই তৈরি করতে অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন। আজকের আমার এই মোগলাই পরোটা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন।
পরিবারের সকলেই, এমনকি বাচ্চারাও এটি খুব পছন্দ করবে। ছোট বড় সকলের আবদার মেটাতেই আপনারা কিন্তু এই রেসিপিটি তৈরি করে খাওয়াতে পারেন। এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।